সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি। ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই এবং প্রভুকে আরও একটি বারের জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব কোনো বিশেষ টপিক নয় বা কোনো প্রচার নয়। আজ আমরা প্রভু যিশুর দেওয়া বিভিন্ন বিষয়ের ওপর যে নানাবিধ শিক্ষা, সেই সমস্ত শিক্ষা আজকের আলোচনা করব। আমি আজকের মথি লিখিত সুসমাচার থেকে পাঠ করছি। তবে এই শিক্ষা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বটেই। এই শিক্ষা যদি আমরা শুনে তা পালন করে চলতে পারি, আমাদের জীবন পরিবর্তন হবে, আমাদের জীবন পরিবর্তন হবে, আমাদের ভাবনা চিন্তার পরিবর্তন হবে, আমরা পরিবর্তন হব। কাজেই খ্রিস্টের দেওয়া এই সকল বিষয়ের উপর যে শিক্ষা, সেই শিক্ষা আজকের আমরা গ্রহণ করব। তাই আমরা মন দিয়ে শুনব, আমরা মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করব, আর অবশ্যই ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেব। তো চলো শুরু করি। তার আগে বলে নিই যে প্রভু যিশুর জন্মের পর আমরা মথি তার 2 অধ্যায় থেকে জানি প্রভু যিশুর জন্মের বিবরণ। তার জন্মের পর থেকে তার ধীরে ধীরে বড় হয়ে ওঠা এবং তারপর যে তার একটা অনেক বড় সময়ের যে গ্যাপ, যে সময় তিনি ছিলেন কোথায় তা জানা সম্ভব নয় বাইবেল থেকে পড়ে, এবং আমরা তা জানি না। তারপর যখন তার কাজ শুরু হলো, গালিল প্রদেশে যখন তিনি কাজ শুরু করলেন, সেই সময় থেকেই নানা প্রকারের শিক্ষা, নানাবিধ শিক্ষা তিনি দিয়েছেন এবং সেই সমস্ত শিক্ষা আজকের আমরা গ্রহণ করি। সেই শিক্ষার মান্যতা দিয়ে সেই শিক্ষা পালন করে চলার চেষ্টা করি। তো চলো আজকের আমরা শুরু করি। আমরা শিখব, তার কারণ প্রতিদিনই আমরা প্রচার শুনি, প্রত্যেক দিনই আমরা প্রচার দেখি, নানা কিছু করি, কিন্তু আমরা যখন বাইবেল পড়ি হয়তো এই সমস্ত বিষয়গুলো একসঙ্গে মনে রাখতে পারি না। তাই আজ আমরা এই ভিডিওর মধ্য দিয়ে তা শুনে এবং মনে রাখার চেষ্টা করব। যিশু গালিলের সব জায়গায় ঘুরে ঘুরে ইহুদিদের সমাজগৃহে গিয়ে শিক্ষা দিতে লাগলেন এবং সকলের কাছে স্বর্গরাজ্যের বিষয় সুসমাচার প্রচার করতে লাগলেন। তিনি লোকেদের মধ্যে নানা রকম রোগ ব্যাধি ভালো করতে লাগলেন। সমস্ত সিরিয়া দেশে তার কথা ছড়িয়ে পড়তে থাকলেও ফলে লোকেরা নানা রোগে অসুস্থ রোগীদের সুস্থ করার জন্য নিয়ে এলো তার কাছে, যেমন ব্যথা বেদনাগ্রস্ত, ভূতে পাওয়া, মৃগী রোগী, পক্ষাঘাতগ্রস্ত, আর তিনি সকলকেই ভালো করতে থাকলেন। গালিল, দিকাপলি, জেরুজালেম, জিহুদিয়া ও জর্দনের ওপার থেকে বহু লোক তার পিছনে পিছনে চলল। যিশু অনেক লোকের ভিড়ের মধ্যে থেকে একটা পাহাড়ে উঠে বসলেন। তিনি সেখানে বসলে পর শিষ্যরা তার কাছে এলেন। এরপর তিনি তাদের শিক্ষা দিতে শুরু করলেন। বললেন, ধন্য সেই লোকেরা যারা আত্মায় নতনম্র, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য সেই লোকেরা যারা শোক করে, কারণ তারা ঈশ্বরের কাছে সান্ত্বনা পাবে। বিনয়ী লোকেরা ধন্য, তারা ঈশ্বরের প্রতিশ্রুতি দেশের অধিকার লাভ করবে। ধন্য সেই লোকেরা যারা ন্যায়পরায়ণতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, কারণ তারা তৃপ্ত হবে। যারা দয়াবান তারা ধন্য, কারণ তারা দয়া পাইবে। যাদের অন্তর পরিশুদ্ধ তারা ধন্য, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে। ধন্য তারা যারা তাদের চিন্তায় পরিশুদ্ধ, কারণ তারা ঈশ্বরের সঙ্গে থাকবে। ধন্য তারা যারা শান্তি স্থাপনের জন্য কাজ করে, কারণ তারা ঈশ্বরের সন্তান রূপে পরিচিত হবে। ঈশ্বরের পথে চলতে গিয়ে যারা নির্যাতন ভোগ করছে তারা ধন্য, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই হবে। তোমরা আমার অনুসারী হয়েছ বলে যখন লোকে তোমাদের অপমান ও নির্যাতন করে আর তোমাদের নামে মিথ্যা কুৎসা রটায়, তখন তোমরা ধন্য। তোমরা আনন্দ করো, খুশি হয়েও, কারণ স্বর্গে তোমাদের জন্য মহা পুরস্কার সঞ্চিত আছে। তোমাদের আগে যে ভাববাদীরা ছিলেন, লোকে তাদেরও এইভাবেই নির্যাতন করেছে। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণ যদি তার নিজের স্বাদ হারায়, তবে কেমন করে তা আবার নোনতা করা যাবে? তখন তা আর কোনো কাজে লাগে না, তা কেবল বাইরে ফেলে দেওয়া হয় আর লোকেরা তা মারিয়ে যায়। তোমরা জগতের জ্যোতি। পাহাড়ের ওপর কোনো শহর যা কখনো লুকানো যায় না। বাতি জেলে কেউ পাত্রের নিচে রাখে না, তা বাতিদানের ওপরেই রাখে, যা সমস্ত ঘরকে আলোকিত করে তোলে। তেমনি তোমাদের আলো লোকেদের সামনে উজ্জ্বল হোক,
যেন তারা তোমাদের সৎ কাজ দেখে তোমাদের স্বর্গের পিতা ঈশ্বরের মহিমা কীর্তন করে। ভেবো না যে আমি মোশের বিধি ব্যবস্থা ও ভাববাদীদের শিক্ষা ধ্বংস করতে এসেছি। আমি তা ধ্বংস করতে আসিনি, বরং তা পূর্ণ করতেই এসেছি। আমি তোমাদের সত্যি বলছি, আকাশ ও পৃথিবীর লোপ না হওয়া পর্যন্ত বিধি ব্যবস্থার বিন্দু বিসর্গও লোপ হবে না। বিধি ব্যবস্থার সবই পূর্ণ হবে। তাই কেউ যদি এইসব আদেশের মধ্যে অতি সামান্য আদেশেও অমান্য করে আর অপরকে করতে তার শিক্ষা দেয়, তবে সে স্বর্গরাজ্যের সব থেকে তুচ্ছ বলে গণ্য হবে। কিন্তু যারা বিধি ব্যবস্থা পালন করে ও অপরকে তা পালন করতে শিক্ষা দেয়, তারা স্বর্গরাজ্যে মহান বলে গণ্য হবে। আমি তোমাদের সত্যি বলছি, ব্যবস্থার শিক্ষক ও ফরিসীদের থেকে তোমাদের ধার্মিকতা যদি উন্নত মানের না হয়, তবে তোমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তোমরা শুনেছ, আমাদের পিতৃপুরুষদের কাছে বলা হয়েছিল, নরহত্যা করো না, আর কেউ নরহত্যা করলে তাকে বিচারালয়ে তার জবাবদিহি করতে হবে। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ কোনো লোকের প্রতি ক্রুদ্ধ হয়, বিচারে তাকে তার জবাবদিহি করতে হবে। আর কেউ যদি কোনো লোককে বলে, ওরে মূর্খ অর্থাৎ নির্বোধ, তবে তাকে ইহুদি মহাসভার সামনে জবাব দিতে হবে। কেউ যদি কাউকে বলে তুমি পাষণ্ড, তবে তাকে নরকের আগুনেই তার জবাব দিতে হবে। মন্দিরের যজ্ঞবেদীর সামনে নৈবেদ্য উৎসর্গ করার সময় যদি তোমার মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোনো অভিযোগ আছে, তবে সেই নৈবেদ্য যজ্ঞবেদীর সামনে রেখে চলে যাও। প্রথমে গিয়ে তার সঙ্গে সেই বিষয় মিটমাট করে নাও, পরে এসে তোমার নৈবেদ্য উৎসর্গ করো। তোমার শত্রু যদি তোমার বিরুদ্ধে মামলা করতে চায়, তবে আদালতে নিয়ে যাবার সময় পথেই তার সঙ্গে তাড়াতাড়ি মিটমাট করে ফেলো। তা না হলে সে তোমাকে বিচারকের হাতে তুলে দেবে, বিচারক তোমাকে রক্ষীর হাতে দেবে, আর রক্ষীরা তোমাকে কারাগারে নিক্ষেপ করবে। আমি তোমায় সত্যি বলছি, সেখান থেকে তুমি ছাড়া পাবে না যতক্ষণ না তোমার দেনার শেষ পয়সাটুকু চুকিয়ে দাও। তোমরা শুনেছ এ কথা বলা হয়েছে, যৌন পাপ করো না। কিন্তু আমি তোমাদের বলছি, কেউ যদি কোনো স্ত্রীলোকের দিকে লালসাপূর্ণ দৃষ্টিতে তাকায়, তবে সে মনে মনে তার সঙ্গে যৌন পাপ করল। সেই রকম তোমাদের ডান চোখ যদি পাপ করার জন্য তোমায় প্ররোচিত করে, তবে তা উপড়ে ফেলে দাও। তোমার সমস্ত দেহ নিয়ে নরকে যাওয়ার চেয়ে বরং তার একটা অংশ হারানো তোমার পক্ষে ভালো। যদি তোমার ডান হাত পাপ করতে প্ররোচিত করে, তবে তা কেটে ফেলে দাও। তোমার সমস্ত শরীর নরকে যাওয়ার চেয়ে বরং তার একটা অঙ্গ নষ্ট হওয়া তোমার পক্ষে অনেক শ্রেয়। আবার বলা আছে, কেউ যদি তার স্ত্রীকে ত্যাগ করতে চায়, তবে তাকে ত্যাগপত্র দিতে হবে। কিন্তু আমি তোমাদের বলছি, একমাত্র যৌন পাপের দোষ ছাড়া অন্য কোনো কারণে কেউ যদি তার স্ত্রীকে ত্যাগ করে, তবে সে তাকে ব্যভিচারিণী হবার পথে নামিয়ে দেয়। আর যে কেউ সেই পরিত্যক্তা স্ত্রীকে বিয়ে করে নেয়, সেও যৌন পাপ করে। তোমরা এ কথাও শুনেছ, আমাদের পিতৃপুরুষদের বলা হয়েছিল, তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে যেসব প্রতিশ্রুতি করো তা ভেঙো না, তোমাদের কথার মতো সেই সবই পূর্ণ করো। কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা কোনো শপথই করো না। স্বর্গের নামে করো না, কারণ তা ঈশ্বরের সিংহাসন। পৃথিবীর নামে শপথ করো না, কারণ তা ঈশ্বরের পাদপীঠ। জেরুজালেমের নামেও শপথ করো না, কারণ তা হলো মহান রাজার নগরী। এমনকি তোমার মাথার দিব্যও করো না, কারণ তোমার মাথার এক গাছা চুল সাদা কি কালো করবার ক্ষমতা তোমার নেই। তোমাদের কথার হ্যাঁ যেন হ্যাঁ হয়, না যেন না হয়। তাছাড়া আর অন্য যা কিছু তা মন্দির থেকে আসে। তোমরা শুনেছ এ কথা বলা হয়েছে যে চোখের বদলে চোখ এবং দন্তের বদলে দন্ত। কিন্তু আমি তোমাদের বলছি, দুষ্ট লোকেদের প্রতিরোধ করো না, বরং কেউ যদি তোমার ডান গালে চড় মারে, তবে তার দিকে তোমার অপর গালটিও বাড়িয়ে দাও। কেউ যদি তোমার পাজামা নেবার জন্য আদালতে মামলা করতে চায়, তবে তাকে তুমি তোমার ধুতিটাও ছেড়ে দাও। যদি কেউ তার বোঝা নিয়ে তোমাকে 1 মাইল যেতে বাধ্য করে, তার সঙ্গে 2 মাইল যাও। কেউ যদি তোমার কাছ থেকে কিছু চায়, তাকে তা দিও। তোমার কাছ থেকে কেউ ধার চাইলে তাকে তা দিতে অস্বীকার করো না।
তোমরা এই কথাও বলতে শুনেছ, তোমার প্রতিবেশীকে ভালোবাসো এবং শত্রুকে ঘৃণা করো, কিন্তু আমি তোমাদের বলছি তোমাদের শত্রুদেরও ভালোবাসো। যারা তোমাদের প্রতি নির্যাতন করে তাদের জন্য প্রার্থনা করো, যেন তোমরা স্বর্গের পিতার সন্তান হতে পারো। তিনি তো ভালো মন্দ সকলের ওপরেই সূর্যালোক দেন, ধার্মিক অধার্মিক সকলের ওপরে বৃষ্টি দেন। আমি এ কথা বলছি তার কারণ, যারা তোমাদের ভালোবাসে তোমরা যদি কেবল তাদেরই ভালোবাসো তবে তোমরা কি পুরস্কার পাবে? কর আদায়কারীরাও কি তাই করে না? তোমরা যদি কেবল তোমাদের ভাইদেরই শুভেচ্ছা জানাও তবে অন্যদের থেকে আর বেশি কী করলে? বিধর্মীরাও তো এমন করে থাকে। তাই তোমাদের স্বর্গের পিতা যেমন সিদ্ধ তেমনি তোমরাও সিদ্ধ হও। সাবধান, লোক দেখানো ধর্মকর্ম বা ঈশ্বরের কাজ করো না, তাহলে তোমাদের স্বর্গের পিতার কাছ থেকে কোনো পুরস্কার পাবে না। তাই তুমি যখন কোনো অভাবী মানুষকে কিছু দাও তখন তুড়ি বাজিয়ে তা দিও না। যারা ভণ্ড তারা লোকেদের প্রশংসা পাবার আশায় সমাজগৃহে ও পথে ঘাটে ওইভাবে তুড়ি বাজিয়ে দান করে। আমি বলছি তাদের পুরস্কার তারা পেয়ে গেছে। কিন্তু তুমি যখন অভাবী লোকেদের কিছু দান করো তখন তোমার ডান হাত কি করছে তা তোমার বাঁ হাতকে জানতে দিও না, যেন তোমার দান গোপনে দেওয়া হয়। তাহলে তোমার পিতা ঈশ্বর, যিনি গোপনে সব কিছু দেখেন, তিনি তোমায় পুরস্কার দেবেন। তোমরা যখন প্রার্থনা করো তখন ভণ্ডদের মতো প্রার্থনা করো না। তারা লোকেদের কাছে নিজেদের দেখাইবার জন্য সমাজগৃহে ও রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে ভালোবাসে। আমি তোমাদের সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে তোমার পিতা, যাকে দেখা যায় না, তার কাছে প্রার্থনা করো। তাহলে তোমার পিতা, যিনি গোপনে যা কিছু করা হয় দেখেন, তিনি তোমাকে পুরস্কার দেবেন। তোমরা যখন প্রার্থনা করো তখন বিধর্মীদের মতো একই প্রার্থনার পুনরাবৃত্তি করো না, কারণ তারা মনে করে তাদের বাক্য বাহুল্যের গুণে তারা প্রার্থনার উত্তর পাবে। তাই তোমরা তাদের মতো হইও না, কারণ তোমাদের চাওয়ার আগেই তোমাদের পিতা জানেন তোমাদের কি প্রয়োজন আছে। তাই তোমরা এইভাবে প্রার্থনা করো। যখন তোমরা উপবাস করো তখন ভণ্ডদের মতো মুখ শুকনো করে রেখো না। তারা যে উপবাস করছে তা লোকেদের দেখানোর জন্য তারা মুখ শুকনো করে ঘুরে বেড়ায়। আমি তোমাদের সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। কিন্তু তুমি যখন উপবাস করো তখন মাথায় তৈল দাও আর মুখ ধুইও, যেন অন্য লোকে জানতে না পারে যে তুমি উপবাস করছো। তাহলে তোমার পিতা ঈশ্বর, যাকে তুমি চোখে দেখতে পাচ্ছ না, তিনি দেখবেন। তোমার পিতা ঈশ্বর, যিনি গোপনে বিষয় সকল দেখতে পান, তিনি তোমায় পুরস্কার দেবেন। এই পৃথিবীতে তোমরা নিজেদের জন্য ধন সম্পদ সঞ্চয় করো না। এখানে ঘুণ ধরেও মরচে পড়ে এবং তা নষ্ট হয়ে যায়, আর চোরেরা শ্বেত কেটে তা চুরিও করতে পারে। বরং স্বর্গে তোমার জন্য ধন সম্পদ সঞ্চয় করো। সেখানে ঘুণ ধরবে না, মরচেও পড়বে না, চোরেও চুরি করবে না। তোমার ধন সম্পদ যেখানে রয়েছে তোমার মনও সেখানেই পড়ে থাকবে। চোখই দেহের প্রদীপ, তাই তোমার চোখ যদি নির্মল হয় তবে তোমার সারা দেহেও উজ্জ্বল হবে। কিন্তু তোমার চোখ যদি অশুচি হয় তবে তোমার সমস্ত দেহের অন্ধকারে ছেয়ে যাবে। তোমার মধ্যেকার আলো যদি অন্ধকারাচ্ছন্নই হয় তবে সেই অন্ধকার নিজে যে কি ভীষণ! কোনো মানুষ দুজন কর্তার দাসত্ব করতে পারে না। সে হয়তো প্রথম জনকে ঘৃণা করবে এবং দ্বিতীয় জনকে ভালোবাসবে, অথবা প্রথম জনের প্রতি অনুগত হবে এবং দ্বিতীয় জনকে তুচ্ছ করবে। ঈশ্বর এবং ধন সম্পত্তি, এই উভয়ের দাসত্ব তোমরা করতে পারো না। তাই আমি তোমাদের বলছি, বেঁচে থাকার জন্য কি আহার করব বা কি পান করব এই নিয়ে চিন্তা করো না, আর কি পরব এই কথা ভেবে দেহের বিষয়ে চিন্তা করো না। খাদ্য থেকে জীবন কি মূল্যবান নয়? অথবা পোশাক থেকে দেহটা কি মূল্যবান নয়? আকাশের পক্ষীদের দিকে একবার তাকাও, দেখো তারা বীজ বোনে না বা ফসলও কাটে না, অথবা গোলা ঘরে গিয়ে তা জমাও করে না। তোমাদের স্বর্গের পিতা ঈশ্বর তাদের আহার যোগান দেন। তোমরা কি ওদের থেকে আরও কত মূল্যবান নও? তোমাদের মধ্যে কে ভাবনা চিন্তা করে নিজের আয়ু 1 ঘন্টা বাড়াতে পারে? পোশাকের বিষয়ে বা কেন এত চিন্তা করো?
মাঠের লিলি ফুলগুলোর দিকে তাকিয়ে চেয়ে দেখো কিভাবে তারা ফুটছে। তারা পরিশ্রম করে না, নিজেদের জন্য পোশাকও তৈরি করে না, কিন্তু আমি তোমাদের সত্যি বলছি, রাজা সলোমন তার সমস্ত জাঁকজমক থাকা সত্ত্বেও তার পোশাকে ওই ফুলগুলির একটির মতো নিজেকে সাজাতে পারেনি। মাঠে যে ঘাস আছে আর কাল উনুনে তা ফেলে দেওয়া যাবে। ঈশ্বর যখন তাদের এত সুন্দর করে সাজান, তখন হে অল্প বিশ্বাসী লোকেরা, তিনি কি তোমাদের আরও কত সুন্দর করে সাজাবেন না? তোমরা এই বলে চিন্তা করো না আমরা কি খাবো বা কি পান করব বা কি পরব। বিধর্মীরাই তো এই সমস্ত নিয়ে চিন্তা করে। তোমাদের স্বর্গের পিতা ঈশ্বর, তিনি তো জানেন এসব তোমাদের প্রয়োজন আছে। তাই তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয় এবং তাঁর ইচ্ছা কি তা পূর্ণ করতে চেষ্টা করো, তাহলে তোমাদের যা কিছু প্রয়োজন সেই সব দেওয়া হবে। কালকের জন্য চিন্তা করো না, কালকের চিন্তা কালকের জন্য থাক। প্রতিটি দিনের পক্ষে সেই দিনের কষ্টই যথেষ্ট। পরের বিচার করো না, তাহলে তোমাদের বিচারও কেউ করবে না। কারণ যেভাবে তোমরা অন্যের বিচার করো সেইভাবে তোমাদেরও বিচার করা হবে, আর যেভাবে তুমি মাপবে সেইভাবে তোমার জন্যও মাপা হবে। তোমার ভাইয়ের চোখে যে কুটা আছে কেবল তাই দেখছো, কিন্তু নিজের চোখের মধ্যে যে তক্তা আছে তা দেখতে পাও না। যখন তোমার নিজের চোখেই একটা তক্তা রয়েছে, তখন কিভাবে তোমার ভাইকে বলছো যে এসো তোমার চোখ থেকে কুটাটা বের করে দিই? ভণ্ড, প্রথমে নিজের চোখ থেকে তক্তাটা বের করে ফেলো, তাহলে তোমার ভাইয়ের চোখ থেকে কুটাটা বের করার জন্য স্পষ্ট দেখতে পাবে। কোনো পবিত্র বস্তু কুকুরকে দিও না, আর শূকরের সামনে তোমাদের মুক্ত ছুঁড়ো না, তাহলে সে তা পায়ের তলায় মারিয়ে নষ্ট করবে এবং তোমার দিকে ফিরে তোমায় আক্রমণ করবে। চাইতে থাকো তোমাদের দেওয়া হবে, খুঁজতে থাকো তোমরা পাবে, দরজায় ধাক্কা দিতে থাকো তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। কারণ যে চাইতে থাকে সে পায়, যে খুঁজতে থাকে সে খুঁজে পায়, আর যে দরজায় ধাক্কা দিতে থাকে তার জন্য দরজা খুলে দেওয়া হয়। তোমার ছেলে যদি তোমার কাছে রুটি চায়, তবে তোমাদের মধ্যে এমন কে আছে যে তার সন্তানকে রুটির বদলে পাথরের টুকরো দেবে? যদি সে একটা মাছ চায়, তবে বাবা কি তার হাতে একটা সাপ তুলে দেবে? নিশ্চয়ই না। তোমরা মন্দ হয়েও যদি তোমাদের সন্তানদের ভালো ভালো জিনিস দিতে জানো, তবে তোমাদের স্বর্গের পিতা ঈশ্বরের কাছে যারা চায় তাদের তিনি নিশ্চয়ই উৎকৃষ্ট জিনিস দেবেন। তাই অপরের কাছ থেকে তোমরা যে ব্যবহার প্রত্যাশা করো, তাদের প্রতিও তেমনি ব্যবহার করো। এই হলো মোশির বিধি ব্যবস্থা এবং ভাববাদীদের শিক্ষার অর্থ। সংকীর্ণ দরজা দিয়ে সেই পথে প্রবেশ করো যেই পথ স্বর্গের দিকে নিয়ে যায়। যেই পথ ধ্বংসের দিকে নিয়ে যায় তার দরজা প্রশস্ত, পথও চওড়া, বহু লোক সেই পথেই চলেছে। কিন্তু যে পথ জীবনের দিকে গেছে তার দরজা সংকীর্ণ, আর তার পথও কিন্তু দুর্গম। খুব অল্প লোকই তার সন্ধান পায়। ভণ্ড ভাববাদীদের থেকে সাবধান। তারা তোমাদের কাছে নিরীহ মেষের ছদ্মবেশে আসে, অথচ ভেতরে তারা হিংস্র নেকড়ে বাঘ। তাদের জীবনের ফল দেখেই তোমরা তাদের চিনতে পারবে। কাঁটা ঝোপের মধ্যে থেকে কি দ্রাক্ষা বা শিয়াল কাঁটার ভেতর থেকে কি কেউ ডুমুর পেতে পারে? ঠিক সেইভাবে প্রত্যেক ভালো গাছে ভালো ফলই ধরে, কিন্তু খারাপ গাছে খারাপ ফলই ধরে। ভালো গাছে খারাপ ফল এবং খারাপ গাছে ভালো ফল ধরতে পারে না। যে গাছে ভালো ফল ধরে না তা কেটে আগুনে ফেলে দেওয়া হয়। তাই আমি আবার তোমাদের বলছি, তারা যা করে তা দেখেই তাদের চিনতে পারবে। যারা আমাকে প্রভু প্রভু বলে তারা প্রত্যেকেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে তা নয়। আমার স্বর্গের পিতার ইচ্ছা যে পালন করবে কেবল সেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে। সেই দিন অনেকে আমায় বলবে যে প্রভু প্রভু, আমরা কি আপনার নামে ভাববাণী বলিনি? আপনার নামে আমরা কি ভূত তাড়াইনি? আপনার নামে আমরা কি অনেক অলৌকিক কাজ করিনি? তখন আমি তাদের স্পষ্ট বলবো, আমি তোমাদের কখনো আপন বলে জানি না। দুষ্টের দল, আমার সামনে থেকে দূর হও। তাই বলি, যে কেউ আমার কথা শোনে ও তা পালন করে সে এমন এক বুদ্ধিমান লোকের মতো যে পাথরের ভিতের ওপর তার বাড়ি তৈরি করলো। পরে বৃষ্টি নামিল, বন্যা এলো এবং প্রচণ্ড ঝোড়ো বাতাস বয়ে সেই বাড়ির গায়ে লাগলো, কিন্তু সেই বাড়িটা ধসে পড়ল না,
কারণ তা পাথরের ওপরে তৈরি করা হয়েছিল। আবার যে কেউ আমার এই সব কথা শোনে এবং তা পালন করে না, সে একজন মূর্খ লোকের মতো, যে বালির ওপরে আপন গৃহ নির্মাণ করেছিল। পরে বৃষ্টি আসলো, বন্যা আসলো, ঝোড়ো বাতাস এলো, তবু তার বাড়িতে ধাক্কা মারলো, আর তাতে বাড়িটা কি সাংঘাতিকভাবেই না ধসে পড়ল। যিশু যখন এই সব কথা বলা শেষ করলেন, তখন জনতা তার এই সব শিক্ষা শুনে হতবুদ্ধি হয়ে গেল, কারণ যিশু একজন ব্যবস্থা শিক্ষকের মতো শিক্ষা দিচ্ছিলেন না, বরং যার অধিকার আছে সেই রকম লোকের মতোই শিক্ষা দিচ্ছিলেন। যিশু সেই পাহাড় থেকে নেমে এলে অনেক লোক তার পিছনে পিছনে চলতে থাকলো। সেই সময় একজন কুষ্ঠরোগী যিশুর কাছে নেমে এসে তার সামনে নতজানু হয়ে বললেন, প্রভু, আপনি ইচ্ছা করলেই আমাকে ভালো করে দিতে পারেন। তখন যিশু সেই কুষ্ঠরোগীর দিকে হাত বাড়িয়ে তাকে স্পর্শ করলেন। তিনি বললেন যে, হ্যাঁ, আমি তাই, তুমি ভালো হয়ে যাও। সঙ্গে সঙ্গে তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। তখন যিশু তাকে বললেন, দেখো, তুমি কাউকে কথা বলো না, বরং যাও, যাজকের কাছে গিয়ে নিজেকে দেখাও, আর গিয়ে মসির আদেশ অনুসারে নৈবেদ্য উৎসর্গ করো। তাতে তারা জানবে যে তুমি ভালো হয়ে গিয়েছ। মহান জীবিত ঈশ্বরের গৌরব হোক। এরপর আমরা যখন পড়বো আরও, আমরা দেখব সেই শতপতি দাসের আরোগ্য লাভ। প্রভু যিশু অনেক লোককে সুস্থ করলেন, প্রভু ভূত ছড়ালেন, প্রভু ঝড় থামালেন, প্রভু পঙ্গু লোককে সুস্থ করলেন, প্রভু তারপর মথিকে মনোনীত করলেন। আরও অনেক বিষয়ের পর আছে, কিন্তু যা শিক্ষা আজকের আমরা গ্রহণ করলাম, যা প্রভু যিশু শিক্ষা দিয়ে গিয়েছেন, সেই পর্বতে উঠে এবং সেই পর্বতের থেকে যা যা তিনি বলেছেন, এই সকল শিক্ষার প্রত্যেকটা লাইন যদি আমরা আমাদের জীবনের জন্য মান্যতা দিয়ে চলি, প্রতিটা শিক্ষাকে যদি প্রত্যেকটা দিন স্মরণ করে প্রত্যেকটা দিন সেই শিক্ষাগুলোকে পালন করে চলি, তাহলে বিশ্বাস করো ঈশ্বরের ইচ্ছা অনুসারেই জীবনে চলা হবে। তাহলে বিশ্বাস করো আজকের আমরা প্রভু যিশুর বাক্য শুনেই চলবো। আর বাইবেল বলছে কি, যে খ্রিস্টের বাক্য শুনে চলে সে হলো বুদ্ধিমান ব্যক্তি। আজকের যা যা শিক্ষা আমরা দেখলাম, প্রভু যা যা শিক্ষা দিয়েছেন, এর বাইরে আর কিছু হতেই পারে না। সকল শিক্ষা এখানে দেওয়া, সকল বিষয়ের কথা আজকের প্রভু আমাদের জানালেন তার এই বাক্যের মধ্য থেকে। প্রত্যেকটা বিষয়, মানুষের জীবনে কিভাবে চলা উচিত, মানুষের কিভাবে প্রত্যেকের সঙ্গে বাস করা উচিত, কিভাবে ঈশ্বরকে সমস্ত কিছুর ঊর্ধ্বে রাখা উচিত, কিভাবে ঈশ্বরকে প্রাধান্য দিয়ে চলা উচিত, কিভাবে ঈশ্বরের পথে চলা উচিত, সেই সমস্ত বিষয় নিয়ে তিনি শিক্ষা দিয়েছেন। যদি আমরা ভালো করে লক্ষ্য করি, প্রত্যেকটা বিষয়, প্রার্থনার বিষয় শিক্ষা, দান করার বিষয় শিক্ষা, উপবাস করার বিষয় শিক্ষা, ঈশ্বরকে আমাদের গুরুত্ব দিতে হবে, অর্থের চেয়েও ঈশ্বরকে প্রাধান্য দিতে হবে, অপরের বিচার করার বিষয় শিক্ষা আছে, স্বর্গ এবং নরকের বিষয় শিক্ষা আছে, যে স্বর্গে যাওয়ার পথ কি, নরকে যাওয়ার রাস্তা কি, আমরা কোন রাস্তা দিয়ে হাঁটবো, সেই সমস্ত বিষয় আজকে প্রভু শিক্ষা দিয়েছেন। যৌন পাপের বিষয় শিক্ষা, বিবাহ বিচ্ছেদের বিষয় শিক্ষা, রাগ, প্রতিশ্রুতি, প্রতিশোধ, একে অপরকে ভালোবাসা, সকল বিষয় প্রভু শিক্ষা দিয়েছেন। প্রভু যিশু তার 30 বছর বয়সের থেকেই তার সেবা কার্য শুরু করেছেন, মাত্র 3 বছর। এই 3 বছরে তিনি যা যা করে গিয়েছেন, তিনি যা যা এই পৃথিবীর জন্য রেখে গিয়েছেন, করে গিয়েছেন, তা সত্যি পৃথিবীর ইতিহাসে ইতিহাসই হয়ে রয়েছে। শুধু ইতিহাস নয়, ওই ইতিহাস আজও আমরা বহন করে চলছি। আগামী পুরুষ, আগামী যুব পর্যায়ের যুগে যুগে সেই এক ইতিহাস চলবে, মানুষ সেই ইতিহাসের গৌরব করবে। তার মানে চিন্তা করে দেখি, যে কটা সময় তিনি এই পৃথিবীতে ছিলেন, শুধু ওই সময়ে তিনি এত কিছু করে গেলেন, তাহলে তিনি যদি আরও অনেকটা সময় যদি ধরি আমরা, তার বৃদ্ধকাল পর্যন্ত তিনি এই পৃথিবীতে থাকতেন। যদিও তিনি থাকতেন না, কারণ তিনি ছিলেন ঈশ্বর, তিনি একটি উদ্দেশ্য নিয়ে এসেছিলেন, তার উদ্দেশ্য পূর্ণ হয়েছে, তিনি চলে গিয়েছেন নিজের জায়গায়। এটা থাকা কখনোই সম্ভব নয়, কারণ তিনি তো মানুষ নন, তিনি ঈশ্বর। তিনি তার উদ্দেশ্যটুকু নিয়ে এসেছিলেন, তা পূর্ণতা পেয়ে গিয়েছে, তিনি চলে গিয়েছে। যদি তিনি থাকতেন এই পৃথিবীতে তার বৃদ্ধকাল পর্যন্ত, তাহলে আজকের কি না কি তিনি করতেন। সত্যি তার ওইটুখানি সময়ের মধ্যেই তিনি সব কিছু করে গিয়েছেন, তাই আর তার থাকারও প্রয়োজন ছিল না,
তার থাকারও দরকার নেই, তার থাকার প্রয়োজনও নেই এবং তার আর কিছু করারও নেই। যতটা তার করার সময় তিনি তা করেছেন, তিনি এসেছেন, তিনি এসে তা করে আবার তিনি তার নিজের জায়গায় চলে গিয়েছেন। তাই আমাদের কর্তব্য, আমাদের উচিত তার প্রত্যেকটা বাক্যকে অনুসরণ করে চলা, তার বাক্যগুলো শুনে তা পালন করে চলা, যিশুকে অনুসরণ করে চলা। আমরা প্রভু যিশুকে অনুসরণ করে চলব, কারণ আমরা জানি আমরা যার অনুসরণকারী তিনি জীবন্ত, তিনি আজও জীবন্ত, তিনি আজও আমাদের সঙ্গে আছেন। তাই আমরা তার গৌরব করি, তার প্রশংসা করি। আমি বলতে চাই একটা কথাই, যেই বাক্যগুলো আজকের আমরা শিখলাম, আমরা পড়লাম, আমরা জানলাম, যারা আমরা জানি, যারা জানি না আমি তাদের জন্য বলছি, অবশ্যই এই বাক্যগুলো পালন করে চলো। দরকার পড়লে আরও একটি বারের জন্য বাইবেল খোলো, বাইবেল খুলে পড়ে এই সকল শিক্ষাকে বোঝো এবং তা পালন করে চলো। কারণ ঈশ্বরের এই শিক্ষা আমাদের আগে পালন করে চলতে হবে। প্রত্যেকটা বিষয়ের প্রতি শিক্ষা তার দেওয়া আছে, সেই শিক্ষাগুলো আমরা শুনবো এবং তা পালন করে চলবো। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।